সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি রবীন্দ্রচন্দ্র কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের এক্স ইংলিশ টিচার। তোমরা দেখছো বিএসএসপি ইংলিশ টিউটর। আজকের ভিডিওতে আমি ইংরেজি গ্রামারের খুবই ইম্পর্টেন্ট টপিক ভার্ব নিয়ে আলোচনা করব। ইংরেজি শুরু থেকে শেখার জন্য ভার্বের গুরুত্ব অপরিসীম। এই ভিডিওটি পুরোপুরি দেখার পর আশা করি খুব সহজেই ভার্ব চিনে নিতে পারবে। এই ভিডিওতে কনসেপ্টের পাশাপাশি প্রচুর এক্সাম্পল নিয়েও আলোচনা করব। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। ভার্ব শেখো সহজ পদ্ধতিতে। আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে ভার্ব শিখব। তো ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, ডু মানে করা, রাইট মানে লেখা, স্লিপ মানে ঘুমানো, রান মানে দৌড়ানো, সুইম মানে সাঁতার কাটা। এইগুলো হচ্ছে ভার্ব। আশা করি তোমরা ভার্ব চিনতে পেরেছ। এবার হচ্ছে ভার্বের শ্রেণী বিভাগ। ভার্ব মেইন ভার্ব আছে বা প্রিন্সিপাল ভার্ব, বাংলায় যাকে বলা হয় প্রধান ক্রিয়া। যে ক্রিয়া নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলে। যে ক্রিয়া নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকেই মেইন ভার্ব বলে। যেমন শি ইটস রাইস, সে ভাত খায়। এখানে ইটস হচ্ছে মেইন ভার্ব। আর রিয়া গোজ টু স্কুল, এই গোজ হচ্ছে এখানে মেইন ভার্ব। আশা করি তোমরা মেইন ভার্ব চিনতে পেরেছ। এবার দেখব অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। যে ভার্ব মেইন ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। যে ভার্ব মেইন ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। ফর এক্সাম্পল এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলো মেইন ভার্বকে সাহায্য করে। শি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। আর হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। আশা করি তোমরা অক্সিলারি ভার্ব চিনতে পেরেছ। নেক্সট এবার হচ্ছে ট্রানজাইটিভ ভার্ব অর্থাৎ সকর্ম ক্রিয়া। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজাইটিভ ভার্ব বলে। যে ভার্বের কি থাকে, অবজেক্ট থাকে। ফর এক্সাম্পল শি রাইটস এ লেটার, আই ইট রাইস। তাহলে এখানে রাইটস এর পরে কি আছে, অবজেক্ট লেটার আছে। আই ইট রাইস, ইটের পরে রাইস অবজেক্ট আছে। তাই এখানে রাইট এবং ইট এই দুটো ভার্ব হচ্ছে ট্রানজাইটিভ ভার্ব। এদের পরে কি আছে, অবজেক্ট রয়েছে। আশা করি ট্রানজাইটিভ ভার্ব তোমরা চিনতে পেরেছ। এবার হচ্ছে ইনট্রানজাইটিভ ভার্ব, অকর্মক্রিয়া। অর্থাৎ যে ভার্বের পরে অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজাইটিভ ভার্ব বলে। যে ভার্বের পর অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজাইটিভ ভার্ব বলে। হি স্লিপস, সে ঘুমায়। দে রান ফাস্ট, তারা দ্রুত দৌড়ায়। তাহলে এখানে স্লিপ এবং রানের পরে কোনো অবজেক্ট নেই, তাই এরা হচ্ছে ইনট্রানজাইটিভ ভার্ব। তাই স্লিপ, রান হলো ইনট্রানজাইটিভ ভার্ব, কারণ এদের পরে কোনো অবজেক্ট নেই। আশা করি ইনট্রানজাইটিভ ভার্বও তোমরা সহজেই চিনতে পেরেছ। এবার দেখব ফাইনিট ভার্ব, সীমাবদ্ধ বা সসীম ক্রিয়া। সাবজেক্ট ও টেন্স অনুযায়ী যে ভার্ব পরিবর্তিত হয় তাকে ফাইনিট ভার্ব বলে। উদাহরণ দিলে বোঝা যাবে। দে রাইট, তারা লিখে। শি রাইটস, সে লিখে। তাহলে এখানে কি পার্থক্য, সাবজেক্ট অনুসারে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ হয়। ভার্ব সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয়। এবার হচ্ছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব কোনগুলো, অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। তাহলে এবার আমরা দেখে নেব নন ফাইনিট ভার্ব কয় প্রকার, 3 প্রকার। নন ফাইনিট ভার্ব হচ্ছে টু ইট, টু প্লে, অর্থাৎ ভার্বের আগে টু থাকবে। আর জিরান্ড, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে সেটা জিরান্ড হয়। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তাহলে এখানে ওয়াকিং হচ্ছে জিরান্ড।
পার্টিসিপেল কোনগুলো? ভার্বের সঙ্গে আইএনজি, ইডি, ইএন যুক্ত হয়ে পার্টিসিপেল হয়। যেমন এ ব্রোকেন গ্লাস, এখানে ব্রোকেন হচ্ছে পার্টিসিপেল। এ রানিং বাস। এবার হচ্ছে রেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। তাহলে রেগুলার ভার্ব কোনগুলো? নিয়মিত ক্রিয়া, যে ভার্বের শেষে ইডি যুক্ত করে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল তৈরি হয় তাকে বলা হয় রেগুলার ভার্ব। ফর এক্সাম্পল ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। তাহলে এখানে ইডি যুক্ত হয়েছে, প্লে, প্লেইড, প্লেইড। এখানেও ইডি যুক্ত হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে রেগুলার ভার্ব। আশা করি তোমরা রেগুলার ভার্ব চিনতে পেরেছো। এবার হচ্ছে ইরেগুলার ভার্ব, অনিয়মিত ক্রিয়া। অনিয়মিত ক্রিয়া, যে ভার্বগুলি পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করার সময় ভিতরের পরিবর্তন হয়ে থাকে সেগুলোকে ইরেগুলার ভার্ব বলে, অর্থাৎ ইন্টারচেঞ্জ হয়। গো, ওয়েন, গন, এখানে ইন্টারচেঞ্জ হয়েছে ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান। তাহলে এখানেও ইন্টারচেঞ্জ হয়েছে। তাহলে এইগুলোর দ্বারা আমরা কি ইরেগুলার ভার্বকে চিনতে পারলাম। এবার হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্ব কোনগুলো? যে ভার্ব দ্বারা অনুরোধ, সম্ভাবনা, কর্তব্য প্রকাশ পায় তাকে কি বলে? মডেল ভার্ব বলে। যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো হচ্ছে মডেল ভার্ব। হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে, এখানে ক্যান হচ্ছে মডেল ভার্ব। মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এখানে মে হচ্ছে মডেল ভার্ব। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, মে হচ্ছে এখানে মডেল ভার্ব। আশা করি তোমরা মডেল ভার্ব চিনতে পেরেছো। এবার দেখে নেব হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কোনগুলো? বাগধারা, যে ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয় সেগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। যেমন গিভ আপ, ত্যাগ করা, এখানে গিভ হচ্ছে ভার্ব, আপ হচ্ছে প্রিপোজিশন। পুট অন, পুট হচ্ছে ভার্ব, অন হচ্ছে কি? প্রিপোজিশন। পুট হচ্ছে ভার্ব, অন হচ্ছে প্রিপোজিশন। টেক ভার্ব, অফ হচ্ছে প্রিপোজিশন। তাহলে এইভাবে কি হয়? ফ্রেজাল ভার্ব তৈরি হয়। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে এবং তোমরা খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমাদের কোনো বিষয়ের উপরে ভিডিও লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবে।